আমরা আসলে এই মুহূর্তে আছি বনানীতে শহীদ গোলাম নাফিজ, যিনি গত জুলাই আন্দোলনে 4 আগস্ট দুনিয়ার মায়া ত্যাগ করে ফ্যাসিস্টদের নগ্ন হামলায় শাহাদাত বরণ করেছে। তিনি সম্ভবত দুপুরের পরের দিকে আক্রান্ত হয়েছিলেন। আসরের পরে তাকে মৃত মনে করে একটা রিক্সাওয়ালা তাকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিল, অনেকটা ডেড বডি মনে করে। কিন্তু তখন পর্যন্ত নাফিজ আসলে বেঁচে ছিলেন, কিন্তু তাকে যদি প্রপার টেক কেয়ার করা হতো, দ্রুত হসপিটালাইজ করা হতো, চিকিৎসার ব্যবস্থা করা হতো, হয়তো বা নাফিজ বেঁচে থাকতেন। কিন্তু সেই সময়ের ঘটনা আমরা জানি যে পানি পানি বলে চিৎকার করেছে আমাদের আহত ভাইরা, তাদেরকে পানি দেওয়া হয়নি। হাসপাতালকে বলা হয়েছিল এদের কোনো ট্রিটমেন্টের দরকার নেই, এরা বিনা ট্রিটমেন্টে মারা যাক। মা কাছে গিয়ে সন্তানকে দেখার জন্য আকুতি করেছে যে একটাবার শেষবারের মতো সন্তানটাকে একটু হাত বুলিয়ে দেই, মাথা বুলিয়ে দেই, কথা বলি, সুযোগ দেওয়া হয়নি। কবর পর্যন্ত দিতে বাধা দেওয়া হয়েছে, কবরের জায়গা সিলেকশনে বাধা দেওয়া হয়েছে, জানাজার নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে শহীদের বাসায় আছি। তার ভাই গোলাম রাসেল আমার ডান পাশে বসা, শহীদের মা আমার পাশে বসা। মা বলতেছিলেন যে আমার ছেলেটা কখনো নামাজ বাদ দিত না। মা বলেছিল যে ছেলে বলেছিল, মা আমি শহীদ হয়ে যাই, শহীদ হলে দুনিয়াতেও করলাম, আখেরাতেও করলাম। মা কি, মায়ের মন কি সেটা চায়? মা বলছে, না বাবা, তুমি চলে গেলে আমি বেঁচে থাকবো কীভাবে? এই জুলাই শহীদ যারা হয়েছেন তাদের প্রত্যেকের ব্যক্তিগত লাইফ স্টাডি করলে দেখা যায় তারা 5 ওয়াক্ত নামাজি ছিলেন, তারা ধর্মপ্রাণ ছিলেন, পায়াস ছিলেন। তারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতেন না, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করতেন না। শাহাদাতের জন্য স্বয়ং রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আকাঙ্ক্ষা করেছেন, নবী শাহাদাতের মৃত্যু কামনা করেছে। তো সেই মৃত্যু নসিব হয়েছে, শাহাদাত নসিব হয়েছে শহীদ গোলাম নাফিজের। তিনি সৌভাগ্যবান মানুষ, তার মা বাবাও সৌভাগ্যবান মানুষ, তার ভাইও সৌভাগ্যবান মানুষ। তারা জান্নাতের শহীদের মা হিসাবে, বাবা হিসাবে, ভাই হিসাবে বিশেষ মর্যাদার অধিকারী হবে। আপনার ছেলে যে আপনার জন্য যে গৌরব নিয়ে আসছে, সেটার জন্য আপনি তখন অনেক বেশি খুশি থাকবেন। আজকে যদি আপনার মন মানে না, যার যায় সে বুঝে কষ্টটা কী, কিন্তু সেদিন আপনি যদি সবরের অধিকারী হন, সেদিন ইনশাআল্লাহ আপনি অনেক অনেক বেশি খুশি হবেন আপনার সন্তান শহীদ হওয়ার কারণে। তবে একটা জিনিস তিনিও বলেছেন, শহীদের মা, শহীদের ভাইও বলেছেন যে বিচারটা যদি শেষ হইতো, খুনিরা যদি শাস্তি পাইতো, তে তারা সান্ত্বনা পেত। জুলাই যোদ্ধা যারা, শহীদ যারা, এবং শহীদ পরিবারের সাথে এবং শহীদদের কমিটমেন্টের সাথে আপনারা কোনো অসদাচরণ করবেন না। জুলাই যারা যোদ্ধা তাদেরকে কোনোভাবে আন্ডারমাইন করবেন না, তাদেরকে সম্মান দিতে দ্বিধা করবেন না। তা আমরা আশা করব সরকার জুলাই শহীদ যারা, তাদের হত্যাকারীদের দ্রুত বিচারের উদ্যোগ নেবে, ফাঁসির ব্যবস্থা করবে, এবং ফ্যাসিবাদ যাতে এই বাংলাদেশে আর ফিরে না আসে এই ব্যাপারে তৎপর থাকবে, সজাগ থাকবে।